আওয়াজ শোনা যাচ্ছে সবার? জি ভাইয়া নৌশাদ? শোনা যাচ্ছে। আচ্ছা দেখো, আমি যেটা বললাম যে হ্যাঁ তোমাদের গ্রুপে আমি একটা লিংক দিছি, হ্যাঁ একটু লিংকটা যাও, লিংকটা ওপেন করো, দেখো এরকম একটা ইন্টারফেস আসবে সবার সামনে। ফোনে সাউন্ড বাড়ায় নিবা, এরকম একটা ইন্টারফেস আসছে সবার সামনে। প্রণব আসছে ভাইয়া। সবার? মাহিন, হিম, রাকিব, নৌশাদ, মাহিন, শামস, আলফি কই? আলফি কই রে? জি ভাই আসছে। আচ্ছা এই যে কে জানি চালু করছে, এই মাতব্বরি করবা না এখনই। আচ্ছা দেখো এখানে 250 F1 এর ভ্যালু দেওয়া আছে, এটাতে টাচ করবা না, ঠিক আছে? দেখো F2 257 দেওয়া আছে, এটা একটু 251.5 করো, সরি 250.5 করো, 250.5 করো আমার মতো করে। করছো রাকিব? করছি ভাইয়া। আচ্ছা এবার সাউন্ড অন বা অফ নামে একটা অপশন আছে, পাইছো নিচে? আমারে বলো যে পাইছো কিনা, চুপ থাকলে কেমনে পাইছি বুঝবো ভাইয়া, আমি? পাইছি। ওটা অন করো, ওটা অন করো। এই যে আমার মধ্যে এরকম ক্লিক করো। ভাইয়া একটা 251.5 তারপর আমি বলছি F1 এর ভ্যালু 250 আছে, 85 রাখে দাও। F2 এর ভ্যালুটা 250.5 করো। নশাদ স্ক্রিনে তাকাও, আমি যা যা করছি এক্স্যাক্টলি তাই করো। আচ্ছা আচ্ছা। তারপরে সাউন্ড অন বা অফ নামে একটা অপশন আছে, এখানে টাচ করো। প্রণব করছো? জি ভাইয়া। কি শোনা পেলা? একটা ভাইয়া সাউন্ড কিন্তু হচ্ছে সাউন্ড ওয়েভ। তোমরা সাউন্ড ওয়েভ কি বিট শোনা যায়? আমি বলি, আগে পড়ছো, আগের কনসেপ্ট আনবা না। আমি ক্লিক করলাম, দেখো একটা সাউন্ড হইলো, হওয়ার পর কিছু সময়ের জন্য অফ হয়ে আবার হচ্ছে, তার মানে সাউন্ড হচ্ছে, একটু অফ হয়ে যাচ্ছে, আবার হচ্ছে, আবার একটু অফ হয়ে যাচ্ছে, আবার হচ্ছে, আবার একটু অফ হয়ে যাচ্ছে। এই জিনিসটা কি অবজার্ভ করা যায়? হ্যাঁ হ্যাঁ জি ভাইয়া যাচ্ছে। রাকিব? জি ভাই। ওকে, এবার এটা 260 করে দাও, 60 করে আবার সাউন্ড অন বা অফ হ্যাঁ করো। আপনারটা থেকে হ্যাঁ বলো রাকিব, বলো। আপনারটা থেকে সুবিধা হচ্ছে, আমাদের আলাদা ফোনে সমস্যা হচ্ছে তো। ও আচ্ছা আচ্ছা, আমারটা সাউন্ড কি তোমরা শুনতে পাচ্ছো? হ্যাঁ ভাইয়া ভালো শোনা তোমারটা যাচ্ছে। শোনা যাচ্ছে, আমারটাও হ্যাঁ শুনতে পাচ্ছি, পাচ্ছি। আচ্ছা দুটোই তাহলে চলতেছে। ঠিক আছে, তাহলে তোমার ওকে হয়েছে, থাক, তাহলে তোমাদের কাউকে কিছু করার লাগবে না, আমি করতেছি এটাই। দেখো আমি 260 করলাম, এবার সাউন্ডের কনফিগারেশনটা কেমন বলো তো? খুব দ্রুত, ডিলে খুব কম। ফাস্ট হচ্ছে, রাইট? খুব কাঁপতেছে। ফাস্ট হচ্ছে। আচ্ছা এবার ধরো আমি 270 করলাম, এবার বিষয়টা কেমন হচ্ছে? আরো ফাস্ট। আরো ফাস্ট। আরো ফাস্ট। আমি যদি এবার 300 করি, 300 করি, তুমি কি এবার গ্যাপটা আদৌ বুঝা পাচ্ছ? না গ্যাপ কিন্তু আছে, গ্যাপ কিন্তু আছে, বাট আমরা বুঝা পাচ্ছি না, রাইট? ওকে, সো দিস ইজ বিট। ওকে, তোমার আমি এটা সিমুলেট করে ভিজুয়ালাইজ করাইলাম, তোমার আমি এটা শুনাইলাম যে বিট কেমন দিলে, দিস বিট। এখন আসো, এটা আসলে ঘটনাটা কি? আমরা, তুমি তো পরীক্ষা আসলে এমনি স্যারকে বলবা না যে স্যার তৌফিক ভাইয়া টেলিগ্রামে একটা মাইক অফ করো? লিঙ্ক থেকে বাইরে হবো ভাইয়া। হ্যাঁ লিঙ্ক থেকে বের হও। মাহিন মাইক অফ করো। তোমরা এত বড় হয়েও যদি এখনো মাইক অফ করতে না পারো রে। আচ্ছা, তো এটা হচ্ছে ঘটনাটা বিট, হ্যাঁ। এখন পরীক্ষা আসলে তুমি কি স্যারকে বলবা যে স্যার তৌফিক ভাইয়া টেলিগ্রামে একটা লিঙ্ক দিছিল, ওখান থেকে সিমুলেট করে ভাইয়া দেখাইছিল যে বিট কেমনে তৈরি হয়? পড়াশোনা করা লাগবে, ঠিক আছে? এবং পড়াশোনাতে অনেক আবল তাবল জিনিসপাতি পড়বো, যেগুলো একটাও কাজে দিবে না, কাজে দিবে ঘটনাটা। এখন একটা জিনিস আগে বলো, দুইটা ওয়েভের ফ্রিকোয়েন্সি আমি যত বাড়াচ্ছি তত, এই মাহিন মাইক্রোফোন অফ করো। দুইটা সাউন্ডের ফ্রিকোয়েন্সি আমি যত বাড়াচ্ছি, তুমি তাদেরকে তত স্পিডে শুনতে পাচ্ছ না? হ্যাঁ ওকে, আর ফ্রিকোয়েন্সি ডিফারেন্সটা যখন কম, তখন তুমি খুব ভালো মতো শুনতে পাচ্ছিলা টাইম নিয়ে নিয়ে, রাইট? ওকে, জি এখন দেখো আমি এখানে দুইটা ওয়েভ নিছি, দুইটা ওয়েভের বিস্তার সেম, সিম্পলিফাই করার জন্য দুইটা ওয়েভের বিস্তার সেম। এই দুইটার
লব্ধিটা হয়ে গেছে এরকম, দেখো নিচে বেগুনি কালারটা হচ্ছে এই দুটার লব্ধি। এই যে দুইটা ওয়েভ একসাথে হইলো, একসাথে হয়ে নিচেরটা তৈরি করছে। ঠিক আছে, এই যে তুমি ম্যাক্সিমাম ভ্যালুগুলা দেখতে পাচ্ছ না, হাইয়েস্ট পয়েন্টগুলা, উঁচু উঁচু পয়েন্টগুলা, এগুলা হচ্ছে তোমার এই যে যেখানে বিটটা জোরে শুনতে পাচ্ছিলা। আর এই যে নিচে কম পয়েন্টগুলো দেখো, ওখানে বিটটা তুমি শুনতে পাচ্ছিলে না বা খুবই কম শুনতে পাচ্ছিলা। ঠিক আছে, তাহলে আমাদের দুইটা ওয়েভ ওভারল্যাপ করলে এমন একটা ওয়েভ তৈরি হবে যে ওয়েভটা সাউন্ডটাকে এমন ভাবে রিপ্রেজেন্ট করবে যে কখনো তুমি হাই শুনতে পাবা, কখনো তুমি লো শুনতে পাবা। তো এই ঘটনাটাই হচ্ছে আমাদের বিট। সো বিট অ্যাকচুয়ালি উপরিপাতনের ফলে তৈরি হয়। বিট কিসের ফলে তৈরি হয় নশাদ? উপরিপাতন, সুপারপজিশন। সুপারপজিশন বা ওভারল্যাপ। ঠিক আছে, এইটুকুতে কোনো সমস্যা আছে? এই যে আমি দেখাইলাম এখানে। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, এই যে এখানে দুইটা ফ্রিকোয়েন্সির মধ্যবর্তী টাইমের ডিফারেন্সটা কত? ক্যালকুলেটর নাও। দুইটা ফ্রিকোয়েন্সির ডিফারেন্সটা কত? 50 না? হ্যাঁ 50, 300 আর 250। ওকে, ক্যালকুলেটর এবার 1/50 করো তো, কত আসে? 0.02 0.02। এখন দেখো তো, একটা লো পয়েন্ট থেকে আরেকটা লো এর মাঝের ডিস্টেন্সটা কি 0.2 হয়েছে না? তুমি দেখো -0.01 থেকে 0.01, এই টাইমটার ডিফারেন্স কত? 0.02 না? এবং এই টাইমের ব্যবধানে তুমি একটা হাইয়েস্ট শব্দ শুনতে পাইছো, মানে একটা জোরে শব্দ শুনতে হুম পেয়েছো। পাইছি। তাহলে তাহলে তুমি কত সময় পর পর একটা জোরে শব্দ শুনতে পাচ্ছ? এই এই চিত্র অনুযায়ী 0.02 সেকেন্ড পর পর। হুম 0.02 হুম এবার আসলে একটু মাতব্বরি করি আমরা। ধরো এটা দিলাম আমি, কত দেব, 250.5। এবার বলো তো ফ্রিকোয়েন্সি ডিফারেন্স কত? 0.5। 0.5। তাহলে 1/0.5 মানে কত? 2। 2 ওকে, চাই। দেখো, এটা যেহেতু অনেক বেশি, মানে স্ক্রিনটা ছোট, এই কারণে আসলে তুমি ওটা দেখা পাচ্ছ না। হ্যাঁ, ওটা 2 তে যায় দেখবা যে একটা লোয়েস্ট পয়েন্ট আছে। আচ্ছা, তোমাদের ভিজুয়ালাইজেশনে আমি আরেকটা एग्जांपल নেই। ধরো 350। 350 হইলে 350 350 হইলে ফ্রিকোয়েন্সি ডিফারেন্স কত? 100 না? হ্যাঁ। তাহলে 1/100 মানে কত? 0.01। হুম আচ্ছা, এবার দেখো তো, একটা লো থেকে আরেকটা লো এর ডিফারেন্স কত হয়েছে? হুম 0.01 না? 0.01। 0.01। তুমি চিন্তা করো, দেখো দেখো, এই যে এখানে যে লোটা আছে, এই প্রথম লোটা, সেটা হচ্ছে -0.015 এ, মানে 15তে মিডিলে। আর এই পাশে যেটা আছে সেটা হচ্ছে +15তে। ঠিক আছে, বা তুমি দুইটা হাইয়েস্ট পিক নিয়ে চিন্তা করো। এখানে চিন্তা করো দুইটা হাইয়েস্ট পিক, দেখো একটা পিক আছে 0তে অলমোস্ট, আর একটা পিক আছে 0.01 এ। ঠিক আছে, তার মানে 0.01, মানে তুমি কত সময় পর পর একটা হাইয়েস্ট বা লোয়েস্ট শব্দ শুনতে পারতেছো, সেটা ফ্রিকোয়েন্সির ডিফারেন্সের ব্যস্তানুপাতিক। এই জিনিসটা কি ভিজুয়ালাইজ করা যায় এখান থেকে? জি। ওকে, সো আমরা এটাই করব। হ্যাঁ, দেখো আমাদের কাছে ফার্স্টে দুটো সিগন্যাল দেওয়া আছে। একটা দেওয়া আছে y1 = sin 2π f1t, একটা দেওয়া আছে y2 = sin 2π f2t। এখন এই দুটো সিগন্যালকে আমি যোগ করলাম। ইংলিশ লেখাপড়ার আমাদের কোনো দরকার নেই, যোগ করছি। তাহলে যোগ করলে কত হচ্ছে দেখো, y1 আর y2 যোগ করলাম, তাহলে sin 2π f1t প্লাস sin 2π f2t। তাহলে এখন এই দুইটার উপরিপাতনের ফলে আমরা ইকুয়েশনগুলো কেমন আসতেছে এটা নিয়ে কাজ করব। ঠিক আছে, তাহলে এখান থেকে এই ছবিটা আমরা কাটে ভাই মিউট হয়ে গেছে মনে হয়। ভুল করে হয়তো ওয়্যার হয়ে হ্যাঁ, গেছে। আমি বের হয়ে গেছিলাম ভুল করে। ওকে, তো সমস্যা নাই, আমি দুটা ডিভাইস দিয়ে লগইন করে আছি তো, সো একটা দিয়ে বের হইলে আমি আরেকটা দিয়ে দেখা পাবো। ওকে, আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছ এখন ঠিকঠাক? এখনো তো আসেনি ভাইয়া। আসেনি এখনো। কি সমস্যা হলো আবার? থামো, ওয়েট, স্টপ প্রেজেন্টিং করে দেই, আবার স্ক্রিন করি।
স্টার্ট। এবার কি আসছে? হ্যাঁ আসে। ওকে, তাহলে আমরা কইছিলাম ওয়েভ ওয়েভ ওয়েভ, এই যে এটা হচ্ছে তোমাদের ওয়েভ, ঠিক আছে। ওকে, আসো সো আমরা শুরু করি পড়াশোনা। এই যে যেটা দেখাইলাম সিমুলেশন, এটা নিয়ে কোনো কারো ডাউট আছে? না। ওকে, সো এটা হচ্ছে আমাদের সেই সিস্টেমটা যেটা নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে। এবং আমরা দেখলাম যে আমাদের যদি দুইটা সিগন্যাল থাকে, একটাকে ধরো আমি ধরতেছি y1 ইকুয়ালস টু, আমি ধরলাম যে a sin 2 পাই ft, মানে ওমেগা শিখছো না, ওমেগা সমান কত 2 পাই f, সেটাকে ধরলাম আমি f1t। আর একটা ধরো আমি ধরলাম y2 আমি ধরলাম ধরো a sin 2 পাই f2t। তাহলে দুটো সিগন্যালকে আমি আবার যোগ বিয়োগ করব, ঠিক আছে, যোগ করব বেসিক্যালি। তাহলে দুইটা ভেক্টরকে যদি আমি নরমালি যোগ করি y1 প্লাস y2, তাহলে আমাদের কত হচ্ছে a sin 2 পাই f1t প্লাস a sin 2 পাই f2t। তাহলে এখান থেকে আমরা যদি a গুলাকে কমন নেই, তাহলে ভিতরে আমাদের কাছে কত পড়ে থাকে দেখো দেখি, আমাদের কাছে পড়ে থাকে sin 2 পাই f1t প্লাস sin 2 পাই f2t। ওকে, তাহলে এখন এই যে ভিতরে sin c প্লাস sin d এর একটা ফর্মুলা অ্যাপ্লাই করা যায়, সেটা কত হবে 2 sin c প্লাস d বাই 2। ত্রিকোণমিতিক ফর্মুলা অ্যাপ্লাই করতেছি, আর কিছু না। c প্লাস d বাই 2 ইনটু কত হবে cos c মাইনাস d বাই 2, 2 পাই f1t মাইনাস 2 পাই f2t ডিভাইডেড বাই 2। ওকে, সো এখান থেকে আমাদের আসতেছে 2a ইনটু sin, এখান থেকে যদি আমি 2 পাইটা কমন নেই, তাহলে আমার কাছে থাকে f1 প্লাস f2 ইনটু t থাকলো, ডিভাইডেড বাই লিখলাম 2 ইনটু cos সেম 2 পাই f1 মাইনাস f2 ইনটু t ডিভাইডেড বাই 2, ঠিক আছে। তাহলে এই যে f1 মাইনাস f2 পাইলা, এত সময় পর পর আমি কি করতেছিলাম, একটা করে জোরে শব্দ বা বিট শুনতে পারতেছিলাম, ঠিক আছে। এইটুক নিয়ে কোনো সমস্যা আছে এই প্র্যাকটিক্যাল ঘটনাটা নিয়ে কারো? হিম, প্রণব? না না ভাইয়া। ওকে, তাহলে আমরা এখন ফার্স্ট অফ অল যে কথাটা লিখবো, এটা তোমাকে জাস্ট আমি ওই মানে যেই সাইড থেকে আমি নিছি ওই সাইডে যেটা দেখাচ্ছিল ওটা খালি দেখাইলাম, হ্যাঁ, যে বিয়োগফলটা আসতেছে। তাহলে এখন আমরা যেটা মনে রাখবো যে f1 মাইনাস f2 বেসিক্যালি 1 মাইনাস 1 বাই f1 মাইনাস f2, এত সেকেন্ড পর পর তুমি একটা করে বিট শুনতে পারবা, একটা করে বিট শুনতে পাবা, বিট বলতে ঠিক কি আছে। হাইয়েস্ট সাউন্ডটা? বিট বলতে অ্যাকচুয়ালি হাইয়েস্ট আর লোয়েস্ট দুটাকেই বোঝাচ্ছি, মানে তুমি যেই মোমেন্টে হাইয়েস্টটা শোনা শেষ করতেছো রাকিব, ওই মোমেন্টেই তুমি লোয়েস্টটা শুনতেছো না। আমি আবার যাই, থামো, শুনতে পাবা। আরেকবার বলে। হ্যাঁ আমি আবার যাই, ওয়েট, এটাতে। ওকে, দেখো আমি যদি এখানে ধরো এই যেটা যেমন দিই, সবচেয়ে ভালো এক্সাম্পল কত ছিল আমাদের 250.5, 250.5, তাই না? এখান থেকে আসবে আমাদের 5। ওকে, তাহলে দেখো এখন যদি আমি দেই বা 300 দিয়ে যদি দেই, 300 ভালো ছিল আমাদের বেশ, 300.0। ওকে, তাহলে ওভারল্যাপ। এখন দেখো রাকিব, দেখো এই যে তুমি আগে দেখো ফ্রিকোয়েন্সির ডিফারেন্সটা কত, ফ্রিকোয়েন্সির ডিফারেন্সটা 50 না রাকিব? রাকিব, ওকে, ফ্রিকোয়েন্সি ডিফারেন্সটা হচ্ছে 50। রাকিব আওয়াজ শোনা যাচ্ছে এখন? জি ভাই। ওকে, ফ্রিকোয়েন্সি ডিফারেন্স 50, তাহলে 1/50 মানে কত 0.02। তাহলে দেখো তুমি এই 0.02 সেকেন্ডের মধ্যে আসলে কি হচ্ছে, তুমি একটা লোয়েস্ট পয়েন্ট থেকে যাত্রা শুরু করতেছো। দেখো ফার্স্টে -0.01 তাকাও, -0.01 তাকাও, -0.01 শব্দটাকে শোনা শুরু করছো, তাহলে ওই মোমেন্টে 0। দেখো তারপর থেকেই শব্দের অ্যামপ্লিটিউড বাড়া শুরু করছে না, তার মানে তুমি জোরে শব্দ শোনা শুরু করছো। তারপরে যখন তোমার +0.01 এ গেছে, দ্যাট ইজ 0.02 সেকেন্ড শেষ হচ্ছে, তখন তুমি আবার শব্দটা 0 শোনা পাচ্ছ। ও বুঝছি বুঝছি। বুঝা গেছে ধীরে এই যাক ঘটনাটা? ম্যাক্স কমে আবার ইয়া হচ্ছে বুঝছি। এক্স্যাক্টলি। তাহলে 1/f1 - f2 এত সেকেন্ড পর পর আমি একটা বিট শুনতে পাই। তাহলে 1 সেকেন্ডে আমি কয়টা বিট শুনতে পাবো? 1 সেকেন্ডে আমি বিট শুনতে পাবো 1/f1 - f2, জাস্ট ঐকিক নিয়ম। তার মানে f1 - f2।
ঠিক আছে? তাহলে এই যে f1 মাইনাস f2 এটাকেই বলতেছি আমরা প্রতি সেকেন্ডে বিট সংখ্যা। এটাকে আমরা বলতেছি প্রতি সেকেন্ডে বিট সংখ্যা, যেটাকে কোনো কোনো বইয়ে ক্যাপিটাল এন দ্বারা প্রকাশ করা হয়েছে, কোনো কোনো বইয়ে স্মল এন দ্বারা প্রকাশ করা হয়েছে। তাহলে দুইটা ওয়েভ, দুইটা সাউন্ড যাদের ফ্রিকোয়েন্সি ডিফারেন্স আছে f1 মাইনাস f2, তাদের ওভারল্যাপের ফলে বা উপরিপাতনের ফলে প্রতি সেকেন্ডে তুমি n সংখ্যক বিট শুনতে পাবা। কতগুলো বিট শুনতে পাবা? n সংখ্যক, যেখানে n ইকুয়ালস টু হচ্ছে তাদের ফ্রিকোয়েন্সি দ্বারা ডিফারেন্স। এখন এটা f1 মাইনাস f2 হইতে পারে, f2 মাইনাস f1 ও হইতে পারে। কোনটা বড় কোনটা ছোট আমরা জানি না, বলা থাকবে পরীক্ষায়, বা কোনটা ছোট কোনটা বড় আমরা ডিটারমাইন করব, তারপর বিয়োগ করে দিলে আমরা প্রতি সেকেন্ডে বিট সংখ্যাটা পাবো। কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? বিটের কম্পাঙ্ক থেকে বিট সংখ্যা আসতেছে। হ্যাঁ, তাই তো আসলো। তুমি ওখানে কত সেকেন্ড পর পর বিটটা শুনতে পাচ্ছিলা, ফ্রিকোয়েন্সির ডিফারেন্স করে ওটাকে 1 বাই করার লাগতেছিল। তাহলে এই যে ফ্রিকোয়েন্সির ডিফারেন্সটা আমরা বের করছি, তারপর 1 বাই উল্টাই দিছি। তাহলে দুইটা ওয়েভ যাদের একটার ফ্রিকোয়েন্সি f1 আর একটার ফ্রিকোয়েন্সি f2, এদের ওভারল্যাপের ফলে কত সময় পর পর তুমি বিট শুনতে পারবা? তুমি বিট শুনতে পারবা, মানে 1 সেকেন্ডে কয়টা বিট শুনতে পাবা? 1 সেকেন্ডে বিট শুনতে পারবা f1 মাইনাস f2 সংখ্যক। অর্থাৎ একটার ফ্রিকোয়েন্সি যদি 300 হয় আর একটার ফ্রিকোয়েন্সি যদি 400 হয়, তাহলে 1 সেকেন্ডে তুমি বিট শুনতে পারবা 100টা। এবং এটা এত ফাস্ট হবে যে তুমি ক্যাচ করতে পারবে না। ওই যে দেখলাম না যে ফ্রিকোয়েন্সি ডিফারেন্স আস্তে আস্তে যখন বাড়াচ্ছ, যখন আমি 370 এ গেলাম, দেখলা না তুমি ক্যাচই করতে পারতেছিলা না যে ভাই কমতেছে বাড়তেছে। ঘটনাটা বোঝা যায়? হিম, নওশাদ, প্রণব, শামস? জি ভাইয়া। জি। ওকে, সো এইটা নিয়ে হচ্ছে আমাদের বেসিক্যালি কাজ। হ্যাঁ, অনেক কঠিন ম্যাথ করব, এটা অনেক বাজেভাবে পড়ানো যায়, বাট আমরা অত বাজেভাবে পড়বো না। এখন আউট অফ দ্য বক্স একটা জিনিসের অ্যান্সার দাও। ধরো আমাদের ভোকাল কর্ড, ভোকাল ভাইয়া কর্ড বলো। f is equal n by t না? বুঝিনি, আরেকবার। 19 একটা সূত্র ছিল f is equal n by t, সম্ভবত মনে নেই আমার। f equals to n by t। f equal আহ, 1 by t ছিল, দুইটা 1 by তরঙ্গ। t। না, না, আমি বলি 1 by বড় হাতের t। আমার ভাই আমার একটু বলতে দাও। মাহিন মাইর খাবে বুঝছো, এই মাইক্রোফোন খালি অন করে দেয়। আমি তো এখানে বড় হাতের টি দেই নাই, আমি তো এখানে ছোট হাতের টি দিছি। ও যেটা বলছে সেটা ঠিকই বলছে। n সংখ্যক পূর্ণচক্র সম্পন্ন করার জন্য তোমার টি সেকেন্ড লাগে। তাহলে মানে টি সেকেন্ডে তুমি n সংখ্যক সাইকেল সম্পন্ন করো, তাহলে 1 সেকেন্ডে তুমি কয়টা সাইকেল সম্পন্ন করবা? n বাই টি। 1 সেকেন্ডে জয়টা সাইকেল সম্পন্ন হচ্ছে সেটাই তো তোমার কম্পাঙ্ক, রাইট? প্রণব থেকে বলছে না ইন্টারনেট, কিন্তু হ্যাঁ, প্রণব আচ্ছা, ওই সংখ্যা n আর এই অনুযায়ী। n আলাদা। আবার মাঝখানে কথা বলে, ওই n আর এই n আলাদা। ওই n তো আমি বলতেছি বিট সংখ্যা, আর ওই n কে আমি কি বলছিলাম? ওই n কে তোমরা কি বলছিলা? সাইকেল সংখ্যা। পূর্ণ কম্পন। দুই আলাদা জিনিস। পূর্ণ কম্পন সংখ্যা দুই আলাদা জিনিস, ঠিক আছে? দুই আলাদা জিনিস, দুই n আলাদা। ওকে, এখন আসো ভোকাল কর্ড। ভোকাল কর্ড পাতলা হইলে তার কম্পাঙ্ক বেশি, নাকি পুরু হইলে তার কম্পাঙ্ক বেশি? পাতলা হইলে। পাতলা হইলে। এটা ছোটবেলায় পড়ছো না 9 10-এ? এই কারণে মেয়েদের কণ্ঠস্বর ক্ষীণ আর আমাদের মোটা শোনা যায়। তো এই হ্যাঁ। জিনিসটার সাথে তো পরিচয় আছে যে একটা সোর্সকে তুমি যত হালকা করবা তার কম্পাঙ্ক তত বাড়বে। একটা কাগজের পৃষ্ঠাকে বাতাসে উড়ানো বেশি ইজিয়ার, মানে বাতাস দিয়ে তাকে কম্পানো কাঁপানো বেশি ইজিয়ার, নাকি একটা লোহার পাতকে বাতাস বা ফু দিয়ে কাঁপানো বেশি ইজিয়ার? কাগজ। কাগজ, দ্যাটস হালকা, ওর অণুগুলো ইজিলি কম্পিত হবে। তো এই জিনিসটা কি বোঝা যায় না যে আমাদের অণুগুলা খুব ভালো মতো কম্পিত হওয়ার জন্য মাধ্যমটা হালকা হইলেই হচ্ছে, মানে হালকা মাধ্যমে কম্পনটা বেশি হবে, এটা বোঝা যায়? বোঝা যায়। জি। জি ভাইয়া। ওকে, সো এইটুক নলেজ নিয়ে আমরা এখন ডেঞ্জারাস লেভেলে ম্যাথ করবো, ঠিক আছে? এটাতে এত কিছু পড়ার কিছু নাই, এটা রিলি নাই। হ্যাঁ, ওকে, আসো দেখো। বলছে দুইটি সুরশলাকা গতদিনও বলছিলাম শব্দ তৈরি করে, এ আর বি। তাহলে একটা সুরশলাকা এ, একটা সুরশলাকা বি একই সময়ে শব্দায়িত হয়, মানে একই সাথে দুইটাকে কাঁপাচ্ছ। জাস্ট লাইক চিন্তা করো, দুইটা ওয়েভকে আমি একই সাথে চালু করতেছিলাম, তো প্রতি সেকেন্ডে কয়টা বিট তৈরি হয়েছে? 5টা বিট তৈরি হয়েছে। তাহলে n সমান হচ্ছে আমার এফ এ মাইনাস এফ বি সমান 5, অথবা আমার এটাও হইতে পারে যে এফ বি
মাইনাস এফ এ সমান 5 প্রতি সেকেন্ডে বিট সংখ্যা 5টা, তাহলে এটা n এর ভ্যালু। দেখো n এর পরিচয়টা কি লিখছিলাম, প্রতি সেকেন্ডে বিট সংখ্যা না, প্রতি সেকেন্ডে বিট সংখ্যা। তাহলে এই ডেটা দুটো নিয়ে কোনো কনফিউশন আছে কারো, যে এফ এ মাইনাস এফ বি সমান 5 কেন হলো? আর যে কোনোটাই না, হতে পারে, না। কারণ তুমি তো জানো না যে কোনটার ফ্রিকোয়েন্সি বড় হবে। এখন বলছে এ তে খানিকটা ওজন লাগালে, তাহলে এ এখন ভারী হয়ে গেছে না? জি এতে খানিকটা হ্যাঁ। ওজন, ধরো ধরো এর উপর তুমি প্রলেপ দিছো কোনো কিছু বা ভর বাড়াইছো ওর কোনো ভাবে, তাহলে এটার কম্পাঙ্ক এখন কি হবে? এর যে নতুন কমে কম্পাঙ্কটা সেটা কমে যাবে। এইটুকুই কোনো কনফিউশন আছে? না। না। বলছে বি এর কম্পাঙ্ক 256, বি এর কম্পাঙ্ক কত? 256। তাহলে তোমার এফ এ মাইনাস 256 সমান 5, তার মানে এফ এ এটার একটা সলিউশন হইতে পারে 261 হার্টজ, অথবা এ আটকে গেছেন। হয়তো একটু এখন শোনা যায় ঠিকঠাক? ভাইয়া শোনা যাচ্ছে যাচ্ছে। ঠিকঠাক, মানে আটকে গেছে আর কি স্ক্রিন। স্ক্রিন আটকাছে ভাইয়া। বোঝা যাচ্ছে না ভাইয়া কি বলতেছো, শোনা যায়? ভাইয়া তুমি কথা বললে আমরা কথা শুনতে পাচ্ছি না, তুমি কথা বলতেছো না, কিচ্ছু শোনা যায় না। আচ্ছা, এখন কি আওয়াজ শোনা যাচ্ছে? হ্যাঁ কেবল শোনা যাচ্ছে। হ্যাঁ এখন শোনা যায়। সরি। আচ্ছা, রাকিব আওয়াজ শুনতে পাচ্ছ? স্ক্রিন দেখতে পাচ্ছ? জি ভাইয়া। তাহলে দেখো একটা হতে পারে 256 মাইনাস এফ এ ইকুয়ালস টু 5, তার মানে এফ এ যেটা আছে সেটার একটা পসিবল ভ্যালু হতে পারে 251। সো তুমি এতটুকু শিওর যে ভাই আমার এ সূর্যশলাকার কম্পাঙ্ক এইদার 261 হবে অথবা 251 হবে? এই দুটো নিয়ে কোনো ডাউট আছে কারো? না। না, আচ্ছা, নাও কোশ্চেন ইজ কত হবে, এক্স্যাক্টলি কত হবে? আচ্ছা চিন্তা করো, তোমাকে বলছে যে যখন তুমি এ বিন্দুতে খানিকটা ওজন লাগাও তখন বিটের সংখ্যা কমে যায়, বিটের সংখ্যা কমে যায়। তাহলে আগে বিট কত ছিল? 5, তাহলে এখন বিটের সংখ্যা কমে যাবে, রাইট? হুম ধরে নাও বিটের সংখ্যা হয়েছে 4, ধরে নাও বিটের সংখ্যা হয়েছে 4, ধরে নাও বিটের সংখ্যা হয়েছে 4। আচ্ছা, এখন খেয়াল করো তো, যদি এফ এ 261 হয়, তাহলে এই 261 তে তুমি কি লাগাইছো? কিছুটা ভর লাগাইছো না? ভালো মতো প্রত্যেকটা পয়েন্ট বুঝবা। হ্যাঁ তুমি এফ এ 261 পাইছো ধরে নাও, তাহলে 261 তে তুমি কিছুটা ভর লাগাইছো, তাহলে 261 টা এখন কমে যাবে না? হ্যাঁ কমবে, ফ্রিকোয়েন্সি কমে ডিফারেন্স যাবে না কমবে, ভর বাড়াইলে? কম্পাঙ্ক কমবে। নওশাদ, আগে আগে যদি আগাও আমি সিরিয়াসলি বের করে দেবো ক্লাস থেকে। এখানে এ বিন্দু, এ যে বস্তুটা আছে এটার ফ্রিকোয়েন্সি তোমার 261 হইতে পারে, 251 হইতে পারে, আমরা জানি না কত হবে। আমরা ধরলাম 261, ধরে নাও 261। যদি 261 হয় তাহলে এই 261টা এখন কমে যাবে, কারণ তুমি কিছুটা ভর যুক্ত করছো।
তাহলে এখন চিন্তা করো তো, এটা ধরো 261 থেকে কমে গেছে, ধরো 260 হয়েছে, ধরে নাও একটু কমাইলাম, 260 হয়েছে। তাহলে এটা যদি 260 হয়, এ কিন্তু বি কিন্তু আগের মতোই 256 আছে, 256 আছে। তাহলে এখন এটা 260 আর বি 256, এ 260 বি 256। প্রণব বলো তো এইবার বিট সংখ্যা কত? 61 হলে আপনার 4 হবে। 4 হবে। তাহলে বিট সংখ্যা কি কমে গেল না আগের থেকে? কমে গেল। আগে আগে বিট সংখ্যা ছিল 5, এখন হলো 4। রাকিব, এই এক্সাম্পলটা কি বুঝছো? ম্যাথটা না, জাস্ট এই লাস্টে যে আমি ভাষাটা বললাম। ভাইয়া আমি বুঝি না, একবার বলবেন একটু। ওকে, স্বাভাবিক, আমি আবার বলি, দেখো। আচ্ছা হিম, এই পর্যন্ত কি বুঝছো যে ফ্রিকোয়েন্সি 261 হইতে পারে, 251 হইতে পারে? এই পর্যন্ত কি বুঝছো? হ্যাঁ বুঝছি এটুকু। আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে ভাই কোনটা হবে। সো আমি ফার্স্টে ধরলাম 261। তাহলে যদি এটা 261 হার্জ হয়, তুমি এ শীর্ষ লাগাই কিছুটা ভর লাগাইছো না, ওজন লাগাইছো না, তার মানে সেটা কিছুটা মোটা হয়ে যাবে না? তার মানে তার ফ্রিকোয়েন্সিটা এখন কমে যাবে হিম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ফ্রিকোয়েন্সি এটুকু কমে যাবে। বুঝছি। ধরে নাও ফ্রিকোয়েন্সিটা 260 হয়েছে। তাহলে বি এর ফ্রিকোয়েন্সি কিন্তু 256 ফিক্সড আছে, এটা কিন্তু কোনো হাত দেওয়া নাই। তাহলে এখন বি এর 256 আর এ এর 260, তাহলে বলো তো এবার ফ্রিকোয়েন্সি ডিফারেন্সটা কত? 4 বলো ফ্রিকোয়েন্সি ডিফারেন্সটা কত এবার? 4। তাহলে আগে 4 বিট সংখ্যা ছিল 5, আর আগে বিট সংখ্যা ছিল 5, এখন বিট সংখ্যা হলো 4। বিট সংখ্যা বাড়লো না কমলো? কমলো। তোমার কাছে কোশ্চেনে বলছিল যে বিট সংখ্যা কমবে, তো কমাইলাম আমরা। ও হ্যাঁ হ্যাঁ আচ্ছা বুঝতে পারছি এবার। আচ্ছা আচ্ছা, এবার আসো। ধরো আমি ধরলাম না ভাইয়া 251 হবে, ঠিক আছে 251 হলো। রাকিব বলো তো 251 তে আমি যদি ভর লাগাই তাহলে ফ্রিকোয়েন্সি কমবে না বাড়বে? বাড়বে। 251 হার্জের একটা ফ্রিকোয়েন্সি আছে, হ্যাঁ, একটা বস্তুতে, সেখানে আমি কিছুটা ভর লাগাইছি। ভর লাগানো মানে বস্তুটাকে ভারী করা না রে? কমবে কমবে। মানে আমি ইয়াটা কমবে, বলতেছিলাম। কমবে, আচ্ছা বুঝছি। তাহলে কমবে, তাহলে ধরো 250 হয়ে গেল, বাট বি কিন্তু 256 আছে। তাহলে শামস বলো তো হুম। এইবার তাহলে নতুন বাড়ে বিট গেল। আমি কয়টা পাবো? শামস, এখন তো 6টা দেখতে পাচ্ছি আমি। 6টা দেখতে পাচ্ছি। তাহলে বিট সংখ্যা আগে ছিল 5, এখন হলো 6, বিট সংখ্যা বাড়লো না কমলো? বাড়ে গেল। আমাদের কোশ্চেনে বলছিল এই এ আর বি এর এই ঘটনাটার ফলে বিট সংখ্যা কমে যাবে। তাহলে বিট সংখ্যা কখন কমতেছে? যখন এফ এ এর ভ্যালু 261 নিচ্ছ, নাকি এফ এ এর ভ্যালু 251 নিচ্ছ? নশাদ, কখন কমতেছে? নশাদ, জি ভাইয়া। এই যে এফ এ এর ফ্রিকোয়েন্সিটা কত নিলে আমার বিট সংখ্যা কমে যাচ্ছে? 261 নিলে না 251 61। নিলে? 61। তাহলে এই কোশ্চেন অনুযায়ী আমার এফ এ কত হবে? হ্যাঁ এফ এ 261। 61। আচ্ছা, কারো কোনো প্রবলেম আছে এই ম্যাথটায়? নাই। প্রামাণিক স্যার, ইসাক স্যার, তপন স্যারে দেখবা 8টা ফর্মুলা দেওয়া আছে, 8টা লাইন বোল্ড করে লেখা আছে, এটা বাড়াইলে এটা কমাইলে এটা হয়। কেন মুখস্থ করতে যাব? কোনো দরকার আছে? কোনো দরকার নেই। ঠিক আছে, আসো অনেকগুলো ম্যাথ করবো, এটা একটা টপিক করবো আমরা আজকে, হ্যাঁ। আমি বলছিলাম এই জন্য এটা ইন্টারেস্টিং টপিক, বেশ আস্তে আস্তে ক্লিয়ার হবে ম্যাথগুলো করতে করতে। ওকে আসো, দেখো ও আচ্ছা, বলছে, তুমি যে বিট বলছিলা এটাই সেই বিট? তো আমরা কি পড়তেছি শামস, আমাদের টপিকের নাম কি লিখছি? আচ্ছা, এতদিন ধরে আমি বিট বলতে অন্য কিছু বুঝতেছিলাম। আচ্ছা আসো, দেখো কোশ্চেনটা কি বলছে। বলছে একটা সুর 552 হার্জ কম্পাঙ্কের আরেকটা সুরের সাথে প্রতি সেকেন্ডে 4টা বিট তৈরি করে। তার মানে একটা সুর যেটা অজানা, তাহলে এটা অজানাটাকে ধরলাম আমরা এফ এক্স, ঠিক আছে। আরেকটা দেওয়া আছে আমাদের 512, এটাকে ধরলাম ধরো এফ ওয়াই। তাহলে এফ ওয়াই দেওয়া আছে 512, কয়টা বিট তৈরি করে? 4টা। তাহলে তুমি হয় লিখতে পারো এফ এক্স মাইনাস এফ ওয়াই সমান 4, অথবা তুমি লিখতে পারো এফ ওয়াই মাইনাস এফ এক্স সমান 4, কারণ তুমি তো জানো না কোনটা ছোট কোনটা বড়। তাহলে এইখান থেকে এফ এক্স মাইনাস এফ ওয়াই এর ভ্যালু হচ্ছে 512 ইকুয়াল 4। দ্যাট মিনস এফ এক্স এর একটা পসিবল ভ্যালু হচ্ছে 516, আর এখান থেকে আমাদের এফ এক্স সমান আমরা লিখতে পারি এফ ওয়াই মাইনাস 4। এফ ওয়াই এর ভ্যালু হচ্ছে 512 মাইনাস 4, দ্যাট ইজ 508।
তার মানে তোমার কাছে fx এর দুইটা পসিবল ভ্যালু আছে, একটা হচ্ছে 516, একটা হচ্ছে 508। এই পর্যন্ত কি ক্লিয়ার? আবারও রাকিব, শামস, মাহিন, হিম, প্রণব, হ্যাঁ, এত নৌশাদ, পর্যন্ত ক্লিয়ার। জি ভাইয়া। যাদের নাম বললাম না, ওকে, যাদের নাম বললাম না, সরি। আচ্ছা, এখন আসো, এখন ডিটারমিন করতে হবে কি হবে। বলছে 514 হার্জ কম্পাঙ্কের এই যে অজানাটা ছিল, অজানাটা একটা সুর, এইটা 512 হার্জের সাথে 4 বিট তৈরি করে, কিন্তু কিন্তু 514 হার্জের সাথে 6টা বিট তৈরি করে, 514 হার্জের সাথে 6টা বিট তৈরি করে। তাহলে এখন ধরো আমরা ধরলাম এটাকে fz, এটাকে ধরলাম আমরা fz। তাহলে দেখো তো আমরা এখন কি লিখতে পারি যে fx মাইনাস fz এটা সমান 6, অথবা fz মাইনাস fx এটা সমান 6। তাহলে এখান থেকে fz কত? fz হচ্ছে 514, তাহলে fx মাইনাস 514 ইকুয়ালস টু 6। তাহলে এখান থেকে তুমি fx এর একটা ভ্যালু পাচ্ছ কত? 520, সরি ভুল করে বেশি লিখে ফেলছিলাম, 520। এখান থেকে fx মাইনাস 500, সরি এটা তো উল্টাটা, তাহলে এখানে হচ্ছে আমাদের 514 মাইনাস fx ইকুয়ালস টু হচ্ছে 6। তাহলে এখান থেকে fx সমান কত লিখতে পারবা? 508। তাহলে দেখো তো এই x অজানা সুরটাই তুমি একবার 512 সাথে নিছো, একবার 514 সাথে নিছো, আমি কি সুরটাকে চেঞ্জ করছি হিম? না ভাইয়া। তাহলে x এর সাথে নেই আর y এর সাথে নেই, তার মেইন কম্পাঙ্কটা কি চেঞ্জ হবে? আমার না। সুরটা তো ফিক্সড, রাইট? যন্ত্রটা ফিক্সড, উৎসটা ফিক্সড। তাহলে আমি গত ক্লাসে বলছিলাম উৎস ফিক্স থাকলে কম্পাঙ্ক সেম থাকে। তাহলে এখন দেখো তো জি। এই 508, এই 508 এটাই শুধুমাত্র দুই ক্ষেত্রে ফিক্স থাকতেছে না? হুম। তাহলে fx কত হবে? 508। কারণ একই সোর্সের তো দুটো ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি থাকা সম্ভব না, রাইট? একই সোর্সের দুটো ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি থাকা সম্ভব না। তো এই কারণে এমন ফ্রিকোয়েন্সিটি আমাকে পিক করতে হবে যেটা দুই ক্ষেত্রে সেম থাকতেছে, এবং সেটা হচ্ছে 508। আমি কি বুঝাইতে পারছি? জি ভাইয়া, বুঝছি। ভাইয়া রাকিব, আরেকবার একটু প্রণব, বলো তো, আচ্ছা শামস, তুমি মাথার আগে উপর। এটা বলো যে প্রথমটাতে 516 একটা অ্যান্সার হইতে পারে, 508 একটা অ্যান্সার হইতে পারে এক্স হ্যাঁ, পারে। ফ্রিকোয়েন্সিটার। পরেরটাতে 520 একটা পসিবল অ্যান্সার, 508 একটা পসিবল অ্যান্সার। হ্যাঁ, ঠিক আছে এ পর্যন্ত? এখন হ্যাঁ, এই যে অজানা সুর যেটাকে আমি এক্স ধরে নিছি, সেটা একটা ফিক্সড সুর না। ওই সুরটাকে একবার হ্যাঁ, আমি মানে কম্পেয়ার করতেছি 512 হার্জের সাথে, একবার আমি আর কম্পেয়ার একবার করতেছি 514 হার্জের 14। সাথে। তো আমি কি সুরটাকে চেঞ্জ করছি, বা তার ফ্রিকোয়েন্সিটাকে চেঞ্জ না, করছি, বা সোর্সটাকে কি চেঞ্জ করছি? না, তাহলে চেঞ্জ করিনি। দুই ক্ষেত্রেই ফ্রিকোয়েন্সিটা সেম থাকবে না? হ্যাঁ, থাকবে, কম্পাঙ্ক সেম থাকবে। তাহলে দুই ক্ষেত্রে সেম ফ্রিকোয়েন্সি কত আসতেছে? 508। 508। তুমি যদি 516 নাও, তাহলে পরের ক্ষেত্রে তো 516 পাচ্ছ না, তার মানে ওটা অ্যান্সার হবে না। তুমি যদি 520 আচ্ছা, নাও, আগে তো 520 ছিল না, তাহলে এটা অ্যান্সার হবে না। ও আচ্ছা, এই ক্লিয়ার ঘটনাটাই প্রণব? হচ্ছে। জি ভাইয়া, বুঝছি। ওকে, কি খুব কঠিন লাগতেছে? আচ্ছা আসো এটা, আরে আচ্ছা থামো, আর একটু এই টাইপের আগে প্র্যাকটিস করে আসি। হ্যাঁ, প্রামাণিক স্যারের বই থেকে আমরা বেশ কিছু ম্যাথ করবো। এটা না, এটা দেখো, এটা প্রামাণিক স্যারের এক্সাম্পলের ম্যাথ, খুবই ভালো একটা ম্যাথ। বলছে দুটা সুরশলাকা এ আর বি একই সাথে কম্পিত হচ্ছে, একই সাথে কম্পিত হচ্ছে। এটা একটু আগেই করলাম, এটা একটু আগেই করলাম। হ্যাঁ, ওই যে 261 অ্যান্সার আসবে, সেটা অলরেডি ডান, অলরেডি ডান, সেম ম্যাথ। আচ্ছা এরপর আমরা যাই, এটা দেখো কি বলছে এটা, এটাও প্রামাণিক স্যারের ম্যাথ। পরের এক্সাম্পলটাই বলছে এ আর বি দুইটা শব্দ একসাথে করলে 5টা বিট তৈরি হয়, 5টা বিট তৈরি হয়। তাহলে রাকিব, আমি কি এটা লিখতে পারি যে এফ এ মাইনাস এফ বি সমান 5, অথবা এফ বি মাইনাস এফ এ সমান 5? এটা কি লেখা যায়? জি ভাই। ওকে, বলছে এ কে, খুবই ইন্টারেস্টিং ম্যাথ, এ কে একটু ঘষে পুনরায় ধ্বনিত করলে একই সংখ্যক বিট পাওয়া যায়। তাহলে বি এর কম্পাঙ্ক কত দেওয়া আছে? 510 হার্জ। তাহলে এখান থেকে দেখো তো আমরা এফ এ এটা সমান একটা অপশন হইতে পারে 515 হার্জ, আর এখান থেকে আরেকটা অপশন হইতে পারে 510, 505 হার্জ।
এই দুটা নিয়ে কোনো সমস্যা কারো? নওশাদ? না না ভাইয়া। ভাইয়া। ওকে, এখন আমাদেরকে যাচাই করতে হবে কোনটা হবে। ইন্টারেস্টিং পার্ট দেখো, বলছে এ কে একটু ঘষছো। আচ্ছা, এ কে যদি তুমি ঘষো তাহলে এটার ফ্রিকোয়েন্সি বাড়বে না কমবে? বাড়ার কথা। পারবে। একদম উল্টা করে ফ্যানের সাথে লটকায় পিটাবো সবগুলারে। তুমি এ কে ঘষছো, ঘষলেও এই বস্তুটার হালকা হয়ে যাবে না, তার ভরটা ক্ষয় হবে না? হ্যাঁ। হ্যাঁ। তাহলে কেন, তাহলে ফ্রিকোয়েন্সি বাড়বে কেন বললা? সরি, আচ্ছা সরি, তোমরাই ঠিক বলছো রে, আমারই লটকানো উচিত। ফ্রিকোয়েন্সি বাড়বে, ঠিক আছে। তাহলে যেহেতু এটাকে ঘষছো, তার মানে তার ভরটা কমে গেছে, ফ্রিকোয়েন্সি বাড়বে। এটুক তো সমস্যা নেই, ফ্রিকোয়েন্সি বাড়বে। এখন আসো, আমাদেরকে বলছে যে এ কে একটু ঘষে পুনরায় ধ্বনিত করলে একই সংখ্যক বিট তৈরি হয়। ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে তুমি এবার কম্পেয়ার করতে পারবে না, কারণ না বিট সংখ্যা বাড়ছে না কমছে, ঠিক আছে, না বিট সংখ্যা বাড়ছে না বিট সংখ্যা কমছে। আচ্ছা, তাহলে ধরো ফার্স্টে এই যে যেইভাবে লিখতেছি না, পরীক্ষা তো এমনি লিখবা, ভুলটাও থাকবে সঠিকটাও থাকবে, ঠিক আছে। ধরলাম এফ এ হচ্ছে আমার 515 হার্জ। এফ এ কত হার্জ? 515 হার্জ। তাহলে এটাকে একটু বাড়াই একটা ইচ্ছা মতো, খুব বেশি বাড়ানোর দরকার নাই। ধরো এফ এ নিউ যেটা, সেটা আমি ধরলাম 516 হার্জ। কত ধরলাম? 516 হার্জ, কারণ ফ্রিকোয়েন্সি বাড়বে। আর এফ বি আমার কাছে কত দেওয়া আছে? 510 হার্জ। 510 হার্জ। শামস বলো তো, নতুন বিট সংখ্যা এখানে কত? কত 1? আমার এফ এ আগে ছিল 515, আমি হ্যাঁ। ওটাকে কিছুটা ঘষছি, আমার ফ্রিকোয়েন্সিটা বাড়ছে। ফ্রিকোয়েন্সিটা বাড়ার ফলে আমার এখন হয়ে গেছে 516। তাহলে এ এর ফ্রিকোয়েন্সি এখন আমার 516, আর বি এরটা তো আগের মতোই আছে 510। তাহলে এখন আমার 510 ফ্রিকোয়েন্সি ডিফারেন্সটা কত? বিট সংখ্যাটা কত হবে? কত হইতে পারে? কেউ বাকিরা কেউ বলতে পারবা? 6। 6? এটা তো চোখে বোঝা যাচ্ছে রে, ও 516 আচ্ছা, হয়েছে, হ্যাঁ। আর এটা তো 510ই আছে। সেটা হবে আমাদের 6, 6 নতুন বিট সংখ্যা 6। আচ্ছা, এখন রাকিব আমাকে বলো তো, এ এর ফ্রিকোয়েন্সি কি কখনো কমবে? না, প্রশ্ন তো বলছে কমবে না। কমবে না, কমবে না। তাহলে এই যে এইটা 516 থেকে বাড়ে 517 হবে, 518, 519, 20, তার মানে বিট সংখ্যাটাও আস্তে আস্তে বাড়তেই থাকবে না? হুম, বাট তোমার কাছে কি বলছে? বিট সংখ্যা একই থাকে। তাহলে আমরা কম থাকবে। 515 পিক করি, তাহলে কি আমাদের শর্তটা ফিল করতেছে প্রণব? না। জি ভাইয়া, ওকে, করতেছে এবার তো। আসো কিভাবে করতেছে। তোমাকে বলছে বিট সংখ্যা একই থাকবে, বিট সংখ্যা আগে 5টা ছিল, কিন্তু এখনো 5টা থাকতে হবে। বলো। কিন্তু কমলে তো মিলবে না, কারণ বিয়ের তো ফিক্স না। তোমরা এত আগে আগে লাফানো শিখলা কবে থেকে? না, আমি ডিফারেন্সটা আপনি যেটা বললেন সেই হিসেবে হিসাব করলাম, ওই জন্য বললাম। দেখো, এখানে নিউ বিট সংখ্যা কত? 6 না? হ্যাঁ। বিট সংখ্যা 6। এই এ যে সুর শলাকাটা আছে, এটার ফ্রিকোয়েন্সি কি কখনো কমা সম্ভব? না, বাড়বে। কমবে না, বাড়বে। যদি এটা বাড়ে তার মানে এটা 516 থেকে কত হবে? 517, 518, 519, 520, আর এটা তো 510 ফিক্সড। তাহলে 510 যেহেতু ফিক্সড, তার মানে হ্যাঁ। বিটটা আস্তে আস্তে বাড়বে না? হ্যাঁ, বলো, বিটটা বাড়বে? বাড়তে হবে। বিটটা বাড়বে। বাট আমার কাছে কি বলছে, বিটটা কি বাড়বে বলছে না বিট সংখ্যা একই থাকবে বলছে বলো তো? সেম থাকবে। তাহলে আমার কি এফ এ এটা 515 পিক করলে কোনো লাভ হচ্ছে? কারণ আমি যদি এটা 515 পিক করি, তাহলে ভর কমাইলে তো এটার ফ্রিকোয়েন্সি বাড়ে যাচ্ছে, 515 থেকে 516 হচ্ছে। যদি ফ্রিকোয়েন্সি বাড়ে যায়, তাহলে একটা 510 আর একটা 516, সো বিট সংখ্যা আস্তে আস্তে বাড়তেই থাকবে না? এটা ধরো 517 দিলা, তখন বিট সংখ্যা হবে 7। এটা ধরো 520 দিলা, তখন বিট সংখ্যা হবে 10। এরকম করে বিট সংখ্যা তো বাড়তেছেই। বাট আমার বিট সংখ্যা কি বাড়াইলে হবে? আমাকে বিট সংখ্যা কি ফিক্সড রাখতে হবে না? না। হ্যাঁ। হ্যাঁ। তাহলে আমি 515 যদি পিক করি, এফ এর ভ্যালু যদি আমি 515 পিক করি, তাহলে কি আমার বিট সংখ্যা ফিক্স থাকার শর্তটা ফুলফিল হচ্ছে? হচ্ছে না। না। বোঝা গেছে এবার? হুম, তাহলে 515 কি প্রবাবল অ্যান্সার হইতে পারে? না। না। না।
না, বাদ। তাহলে বাকি অপশন কত আছে? 505। এমসিকিউ আসলে এটাই অ্যান্সার, বাট এখন দেখি কি হয় 505। আচ্ছা, এবার হিম অ্যান্সার দাও। আচ্ছা, নওশাদ অ্যান্সার দাও। নওশাদ, ভাইয়া এ এর ফ্রিকোয়েন্সি ঘষার ভাইয়া ফলে হ্যাঁ বলো প্রণব। ওইটা যে 505 নিলেন, কিন্তু কোনটা ওটার 505 বিট নিলাম? সংখ্যা কত হচ্ছে? অ্যান্সারটা যেটা 505 নিলেন ভাই এফ এ। ভাই আমি তো 500, ভাই আমি 505 যে নিছি আমি এটা ব্যাখ্যা করছি। না হলে 505 নিছেন, সরি। আমাকে তো জিনিসপাতি শেষ করতে দেওয়া লাগবে। এফ এ যেটা সেটা হচ্ছে 505। নওশাদ এবার আমাকে বলো, এ এর ফ্রিকোয়েন্সি কমতেছে, তাহলে 505 থেকে কমে কত হইতে পারে? 504, 3। 504 একটা ধরলাম আমরা, 4 ধরলাম, ধরো 503, ধরো 503 হার্জ ধরলাম, 503 হার্জ ধরলাম। আর এফ বি কিন্তু ওই পাশে 510 আছে। তোমাদেরকে সহজভাবে যত পড়াই বুঝছো, তোমরা তত আগে আগে আগাও। আমি বলছি না যে আগের এই বস্তা মার্কা থিওরি মাথা থেকে বের করে দিবা যা যা শিখছো। এফ বি 510। এখন চিন্তা করো, ভালো মতো চিন্তা করো। প্রণবের কথায় আসি। এটা জীবনও মিলবে না। এর নিউ যদি আমি চিন্তা করি এখন, নিউ বিট কয়টা আসবে প্রণব এবার বলো তো? একটা হচ্ছে আমার 503, একটা হচ্ছে 510, বিট কয়টা আসবে? 7টা, তাই না? আচ্ছা, তাহলে আমার কি মিললো, ফুলফিল হলো? না, মিলেনি। মিলেনি। আমি এটা ধরো আবার কমাইলাম, প্রত্যেকে খেয়াল করো, আবার কমাইলাম। ধরো এবার আমি 500 হার্জ করলাম, 500 হার্জ করলাম, ঠিক আছে? এটা আমার কথা ছিল 500। আচ্ছা, এই নওশাদ, তোমার সাথে সাথে আমিও ভুল লিখছি। এটা তুমি কমাইছে বলছো কেন? 505 না, তাহলে ধরো 507 দিলাম আমরা, ঠিক আছে? আমরা 507 দিলাম, কারণ ফ্রিকোয়েন্সি তো বাড়বে। তোমরাও কেউ বলনি তুমি এটাকে করছো না, তাহলে তো ফ্রিকোয়েন্সি বাড়বে। তাহলে আমরা ফ্রিকোয়েন্সি ধরছিলাম কত? 505, সে একটু বাড়াইলাম, ধরো 507। তাহলে একটা 507 আর একটা ফ্রিকোয়েন্সি হচ্ছে 510, তাহলে এই দুইটার বিট কত? 3। এবার ধরো আমি এটাকে বাড়াই 510 ধরলাম। তাহলে এবার বলো তো প্রণব, বলো তো এবার বিট সংখ্যা কত? থাকবেই না। থাকবেই না, দ্যাট মিন্স 0। তাহলে এবারও কি আমার শর্তটা ফুলফিল হচ্ছে? শামস, প্রণব, হিম? না, হচ্ছে না। না না, এবার হচ্ছে না। হচ্ছে না। আচ্ছা, বাট তোমাকে কি আমি একবারও বলছি তুমি 510, মানে 510-এ বাড়ায় থামে যাও? তুমি চাইলে এটাকে তো বাড়াইতে থাকতেছো, তাই না? এটাকে ঘষতেছো, ঘষলে তার ফ্রিকোয়েন্সি বাড়বে। বাড়তে বাড়তে কোনো এক সময় কি বাবু এটার ফ্রিকোয়েন্সি 515 হার্জ হইতে পারে না? পারে। বলো পারে কিনা? যদি এটার ফ্রিকোয়েন্সি 515 হয়, বি তো আগে থেকে বি এর জন্য রাজি, মানে 510 হার্জ নিয়ে রাজি, জাস্ট পাত্রপক্ষের অপেক্ষা করতেছিল। এই পাত্রপক্ষ এখন বাড়তে বাড়তে 515-তে চলে আসছে না? এবার আমারে বলো তো প্রণব, নিউ বিট সংখ্যাটা কত হবে? 5। 5। আমার বিট সংখ্যা কি 5টাই ছিল না আগে? ও, বুঝছি। হ্যাঁ ভাইয়া। তাহলে বলো তো আমার এফ এ যেটা, তার ফ্রিকোয়েন্সি 515 পিক করব না 510, মানে 505 পিক করব? 505। 505। 505। তুমি চিন্তা করো, আমি আবার বলি, 515 পিক করলে বিট সংখ্যা সবসময় বাড়বে, সবসময় বাড়বে, 6 থেকে আস্তে আস্তে বাড়তেই থাকবে। বাট 505 পিক করলে প্রথমে কমে কমে 0 হয়ে আবার বাড়া শুরু করবে এবং বাড়তে বাড়তে এক সময় 5 হবে। কারণ দেখো, 505 থেকে 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, তাহলে 515-তে পৌঁছে গেল। আর এটা তো 510-এ বসে আছে, তো এই দেখো গ্যাপটাকে কিন্তু আবার সে 5-এ ফেরত পাইছে। ভাইয়া, তাহলে ওখানে যে আমাদের বললো এফ এ বিট হবে সংখ্যা কত? একই থাকে, কিন্তু ওটা তো হ্যাঁ, একটা তার মানে আগে যা ছিল। নির্দিষ্ট সময় পর একই হচ্ছে, সব সময় তো একই থাকতেছে না। তোমাকে তোমাকে কি কোথাও বলছে সবসময় একই হবে? বলছে যে একই বলতে তো দেয় বিট নাই। উৎপন্ন হয়। হ্যাঁ, যে কোনো সময় পরে হতে পারে। কোথাও তো বলা নাই যে সবসময় একই বিট ওটাই। তৈরি হবে, বলা আছে কোথাও? তাহলে এটা আমাদের হচ্ছে না, নাই 505 নাই। হার্জ। রাকিব, হিম, সবাই বলো এই ম্যাথটা বুঝছো? জি ভাইয়া ভাইয়া জি ভাইয়া। এখানে একটা বলো।
এখানে একটা কোয়েশ্চেন ছিল যে যদি আমরা 505 না নিয়ে আবার একটা ছোট একটা ভ্যালুই নিতাম তাও তো এটা মিলতো, তাই না? ওটার থেকে একটা ছোট নিতাম আরো আর একটা একটা ছোট হলো, ভ্যালু নিয়ে, নাকি হ্যাঁ সম্ভব সেই না? ক্ষেত্রে তোমার তোমরা বিট পাঁচটা সংখ্যাটা অন্য কিছু বলতো না, হইতো সেই ক্ষেত্রে মানে পার্থক্যটা তো 5 রাখার লাগবে শামস। তোমার একটা ও 510 আচ্ছা, দেওয়া তখন আছে না, বিটটা চেঞ্জ তাহলে করে দিতে আরেকটা হইতো। আচ্ছা হয় আচ্ছা আচ্ছা 515 হয়, চেঞ্জ করে দিতে হতো। ও, আচ্ছা বুঝছি। নওশাদ বোঝা গেছে ম্যাথটা? জি ভাইয়া বুঝছি। এগুলাতে মুখস্থর কিছু আছে? কোনো লাইন মুখস্থ করা লাগতেছে? আমি বলছি যে এটা কমলে এটা বাড়বে, এটা অজানা থাকলে এটা জানা, থাকলে এটা অজানা এটা জানা, জানার হারাইলে কম্পাঙ্ক অজানা বাড়বে, এরকম কিছু বলছি? না কিছু বলা লাগবে না, ঠিক আছে? এগুলা জাস্ট ধরো, এগুলা তুমি তখন শিখবা যখন তুমি কনসেপ্ট শিখো নাই, তুমি ম্যাথ করতে পারো না, মুখস্থ করতেছো। বাট তুমি যখন জানো যে বিট কি জিনিস, কেমনে ঘটতেছে, ফ্রিকোয়েন্সি কেমনে কমনে বাড়তেছে, তোমার যেগুলা মুখস্থ করতে বলবে বলবা যে আপনি এগুলা পারেন না, আপনি নিজে মুখস্থ করেন। আমি পারি, আমি মুখস্থ করবো না, ঠিক আছে? আচ্ছা এরপর আসো। আচ্ছা, বলছে দুটি সুরশলাকাকে একই সময় কম্পিত করলে প্রতি সেকেন্ডে 5টা বিট তৈরি হয়। তার মানে আমরা লিখতে পারতেছি যে এফ এ মাইনাস এফ বি সমান হচ্ছে 5, অথবা এফ বি মাইনাস এফ এ সমান 5। এটা নিয়ে আমাদের কোনো ডাউট নেই। বলছে একটা শলাকা কোনো টানা তারে 1.8 মিটার দৈর্ঘ্যের সাথে, 1.8 মিটার দৈর্ঘ্যের সাথে, ভালো মতো বোঝো, 1.8 মিটার দৈর্ঘ্যের সাথে এবং অপর 1.18। একটি তারের 1.20 মিটার দৈর্ঘ্যের সাথে, সরি 1.18 মিটার দৈর্ঘ্যের সাথে, এবং অপরটি তার মানে আরেকটা সুরশলাকা তারের 1.20 মিটার দৈর্ঘ্যের সাথে ঐকতানিক হয়। ঐকতানিক মানে ফ্রিকোয়েন্সি সেম। এটা কিন্তু বিটের ক্ষেত্রে না, অন্য ক্ষেত্রে। মানে প্রথম তুমি বিট তৈরি করছো, তারপর ওই শলাকাগুলোকে তারের সাহায্যে, ওই যে গতদিন যে দেখলাম একটা প্র্যাকটিক্যাল, ওই প্র্যাকটিক্যালের তারের সাহায্যে তুমি সুর তৈরি করছো। বলছে সুর শলাকা দুটির কম্পাঙ্ক বের করতে। খেয়াল করো, এখানে কিন্তু তোমার কাছে এমন কোনো ডেটা দেওয়া নাই যেখান থেকে তুমি বুঝতে পারবা যে কোনটার ফ্রিকোয়েন্সি ভর কমাইলে বা ভর বাড়াইলে, এরকম কোনো কিছু কিন্তু বলা নাই। কিন্তু যদি আপনাদের একটু মনে থাকে গত ক্লাসে হয়ে গেল, এই যে এই ফর্মুলাটাতে ফ্রিকোয়েন্সির সাথে দৈর্ঘ্যের সম্পর্ক সমানুপাতিক ছিল না ব্যস্তানুপাতিক ছিল? তারের দৈর্ঘ্যের একটু বলেন তো আমাকে। ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখানে আমি একটা জিনিস একটু ভুল বলছি, সরি, এটা ফ্লোতে বলে দিছি। ঐকতানিক মানে আসলে তোমার ফ্রিকোয়েন্সি সেম না, ঠিক আছে? এটা কি বলবো আমি, এটাকে কি বলা যায়, মানে ধরো একই সাথে কাঁপতেছে, মানে একই সময় ঘটনাটা ঘটা শুরু হয়েছে, ঠিক আছে? একই সময় শুরু হয়েছে, এরকম বলতে পারো। একই সময় দুটোই কাঁপতেছে, বাট ফ্রিকোয়েন্সি সেম এটা বলা যাবে না, ঠিক আছে? মানে এটা তোমার শব্দ চয়নের ভুল, সরি ফর দ্যাট, করতেছে। তাহলে তুমি এইটা জিনিস দেখছো যে ফ্রিকোয়েন্সির সাথে দৈর্ঘ্যের সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে এখানেও তো আমার দুইটা ফ্রিকোয়েন্সি আছে, রাইট? এফ এ এফ বি সমান আমি কি লিখতে পারবো, এল বি বাই এল এ, এটা লেখা যায় শামস? যায় মনে হয়, যায়। যায়, যায়, ব্যস্তানুপাতিক সম্পর্ক যেহেতু। দেখো তো প্রথমটার জন্য তোমার তারের দৈর্ঘ্য কত দেওয়া আছে? প্রণব বলো তো, প্রথমটার তারের দৈর্ঘ্য কত দেওয়া আছে? 1.18 মিটার না? 1.18। 1.18। দ্বিতীয়টার জন্য তারের দৈর্ঘ্য কত দেওয়া আছে? 1.20। 1.20। আমারে বলো তো রাকিব, ফ্রিকোয়েন্সি কোনটার বেশি হবে, এ না বি? পারবা পারবা পারবা। এর বেশি হবে। এ এর বেশি হবে। ওই রাকিব এদিকে তাকাও, এফ এর সাথে এল এর সম্পর্ক ব্যস্তানুপাতিক না? ক্যালকুলেটর লাগবে না, দেখো তোমার ক্যালকুলেটর সার্চ বা সাউন্ড শুনে আমি বুঝছি তুমি ক্যালকুলেশন ভাগ করে দেখতেছো একের থেকে বড় হচ্ছে নাকি ছোট হচ্ছে। বা জিনিসটা চিন্তা করো, এফ এর সাথে এল এর সম্পর্ক কি ব্যস্তানুপাতিক? ব্যস্তানুপাতিক। কার দৈর্ঘ্যটা বড় রাকিব? পরেরটার না, মানে বি এর। হ্যাঁ, ঠিক কার আছে, দৈর্ঘ্যটা ওই ছোট, দিকে এ এর। নোটিস করি তাহলে না, এইগুলো তাহলে এ এর ফ্রিকোয়েন্সি কি হবে? এ এর ফ্রিকোয়েন্সি বেশি হবে। তাহলে এই ডেটাটা থেকেই আমরা বলতে পারতেছি যে যেহেতু আমাদের ব্যস্তানুপাতিক এল সম্পর্ক। এ লেস দেন এল বি, অতএব এফ এ গ্রেটার দেন এফ বি হবে। হিম বোঝা যায় এই পর্যন্ত এই লাইনটা? জি ভাইয়া বুঝছি। তাহলে এখন আমাকে হিম অ্যান্সার দাও, আমি কি 1 নাম্বার ইকুয়েশনটা পিক করব নাকি 2 নাম্বার ইকুয়েশনটা পিক করব? 1 নাম্বারটা। এক্স্যাক্টলি, বাকিটা বুঝছো যে 1 নাম্বারটা কেন হ্যাঁ, পিক এক করলাম? নাম্বারটা।
জি ভাই। দেখো ম্যাথ সহজ, তোমাকে জাস্ট ফাইন্ড আউট করার লাগতেছে কি জানো, তোমাকে ফাইন্ড আউট করার লাগতেছে যে বড় ছোট কে হবে। ওকে, আচ্ছা আসো। তাহলে এখান থেকে দেখো তো আমরা এফ এ সমান কত লিখতে পারি, এফ বি ইন্টু, এটা গুণ করলে কত আসে 1.20 ভাগ 1.18, রাকিব জি ভাই, না ভাগ 1.016। 0.017 ধরো। তাহলে হ্যাঁ এফ এর হ্যাঁ ভ্যালু এখানে 7। বসায় দাও। তাহলে এফ বি ইন্টু, মানে আমরা ইকুয়েশন সলভ করতেছি জাস্ট 1.017 মাইনাস এফ বি ইকুয়াল 5। তাহলে বের করে ফেলো এখান থেকে এফ বি কত আসে, নসাদ বলেও দেখি কত আসে। বা অন্য কারো হইলেও অন্য কেউ বলিও, সমস্যা নেই। 294.11 294.117। 118 সবার থেকে এসছে? 294 এর সময় পুরোপুরি। জি ভাই, এটা এসছে। হইলো, সমস্যা না। আর ওই এফ বি এর মানটা এখানে বসায় দাও, তাহলে এফ এ পাই যাবা কত আসে 299.117, তাই না? হ্যাঁ, মিলছে হিম? হ্যাঁ মিলছে। সো দিস ইজ আওয়ার ম্যাথ। খুব কি কঠিন লাগতেছে ম্যাথগুলা নাকি ট্রিকি ইন্টারেস্টিং লাগতেছে বলো তো? একটু ট্রিকি। কি ম্যাথ? এই কারণে আমি লিখে রাখছিলাম যে ইন্টারেস্টিং। ম্যাথ তো পিচ্ছি পিচ্ছি, তোমাকে ভাষা থেকে আগে ডিটারমাইন করার লাগবে কোনটা বড় কোনটা ছোট। আসো ম্যাথ শেষ হয়নি, আরো ম্যাথ আছে। এটা তো আমরা করলাম, সরি আমাদের আর একটা ক্লাস লাগবে হাইস্ট, হ্যাঁ। তারপর আমরা একটা ক্লাস ওই যে আগের মতো কনসেপ্ট বুক কোশ্চেন ব্যাংকের ম্যাথ সলভ করবো, যদিও বা অলরেডি আমরা অনেকগুলো করে ফেলছি। এটাও তো আমরা করলাম, কি সব ম্যাথে কি করে ফেলছি আমরা, তাহলে কেমনে হলো? চাও না, এটা তো অন্য টপিকের, থামো 1 মিনিট ওয়েট টাইম দাও। এটা দেখো বিটের সব থেকে আপার লেভেলের ম্যাথ, ঠিক আছে, স্ট্রাকচারের বইয়ের ম্যাথ, সরি কনসেপ্ট বুকের ম্যাথ। তোমাদের কিন্তু কনসেপ্ট বুক আমি করাই দিচ্ছি একসাথে, হ্যাঁ, তোমাদের বোঝার দরকার নেই যে কোনটা কনসেপ্ট বুক কোনটা কোশ্চেন ব্যাংক। কোশ্চেন ব্যাংক ধরে নিই, কনসেপ্ট বুক করাই দিচ্ছি। কোশ্চেনটা পড়ো, নওশাদ পড়ো তো কি বলছে। আহ, 125টা সুরশলাকা ক্রমবর্ধমান কম্পাঙ্কে সাজানো আছে। তাদের শেষটির আছে, ভালো কথা। কম্পাঙ্ক প্রথমটার দ্বিগুণ এবং পরপর যে কোনো দুটি শলাকা প্রতি সেকেন্ডে 5টা বিট উৎপন্ন করে। প্রথম শলাকার কম্পাঙ্ক আচ্ছা কত? ওকে, রাকিব আবার কোশ্চেনটা পড়ো। আমি জানি কোশ্চেনে কি আগামাথা কিছু বুঝিনি, আবার পড়ো। শলাকা ক্রমবর্ধমান কম্পাঙ্কে সাজানো আছে। তাদের শেষটির কম্পাঙ্ক প্রথমটির দ্বিগুণ এবং পরপর যে কোনো দুটি শলাকা প্রতি সেকেন্ডে 5টি বিট উৎপন্ন করে। প্রথম সুর-শলাকার কম্পাঙ্ক কত? আচ্ছা আসো, ফার্স্ট অফ অল তোমাকে বলা আছে শেষটার কম্পাঙ্ক প্রথমটার দ্বিগুণ। তাহলে আমি যদি ধরি যে প্রথমটার কম্পাঙ্ক হচ্ছে এফ, তাহলে শেষটার কম্পাঙ্ক কত হবে প্রণব? 2f। বলো 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 দ্রুত বলো। 2f। আচ্ছা, তোমাকে বলছে যে পরপর যে কোনো দুটি শলাকা প্রতি সেকেন্ডে 5টা বিট তৈরি করে। পরপর যে কোনো দুটি শলাকা প্রতি সেকেন্ডে 5টা বিট তৈরি করে। এখন আমাকে বলো তো প্রথম শলাকার কম্পাঙ্ক 5, দ্বিতীয় মানে এফ, দ্বিতীয় শলাকার কম্পাঙ্ক হচ্ছে 2f, তাহলে তৃতীয় শলাকার কম্পাঙ্ক কত হবে? বা আগে আমাকে এটা বলো যে প্রথমটার যেহেতু এফ, দ্বিতীয়টার যেহেতু এফ, তাহলে আমি কি লিখতে পারি ফার্স্ট অফ অল যে 2f মাইনাস এফ সমান 5? কারণ তোমার কাছে বলছে পরপর দুইটি শলাকা প্রতি সেকেন্ডে 5টা বিট তৈরি করে। আচ্ছা সরি, এটা একটু বলে নাও, পরপর দুটি শলাকা প্রতি সেকেন্ডে 5টা বিট তৈরি করে। তাহলে এটা হচ্ছে আমাদের এফ, ভালো মতো বোঝো, প্রথমটা এফ, তাহলে এটাকে আমি f1 বললাম, f1 লাল কালি দিয়ে লিখি f1। দ্বিতীয় যেটা আছে সেটার নাম ধরে দিলাম আমি f2, ঠিক আছে, দ্বিতীয়টার নাম আমি দিলাম f2। তাহলে আমাকে বলতে পারবা f1 বড় না f2 বড়?
আমি আর কোনো ডেটা তোমাকে দিব না, আমাকে তুমি জাস্ট বলো f1 বড় না F2 f2 বড়, বড়। কি হয় বুঝলা? দ্বিগুণ, এক্স্যাক্টলি। দেখো প্রথমটার কম্পাঙ্ক যত, শেষেরটার কম্পাঙ্ক তার থেকে বেশি হয়েছে, তার মানে কম্পাঙ্ক বারে 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 যাচ্ছে। জিনিসটা বুঝিও, প্রথমটার হুম। কম্পাঙ্ক f1, পরেরটার কম্পাঙ্ক 2f2, তাহলে প্রথমটার থেকে শেষের কম্পাঙ্ক বাড়ছে, তার মানে কম্পাঙ্কটা তো একবারে বাড়েনি, বারে 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 যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা এইটুকু শিওর যে f2 গ্রেটার দেন f1। তাহলে f2 সমান আমরা কি বলতে পারি, বা ধরো এটা কি বলতে পারি যে f2 মাইনাস f1 সমান 5? হিম, এটা কি বলা যায় f2 মাইনাস f1 সমান 5? কারণ বলছে পাশাপাশি যে কোনো দুইটার জি রুট ভাইয়া। নেওয়া যায় 5টি, তাহলে প্রথম আর দ্বিতীয় এরাও তো পাশাপাশি আছে, সেখান থেকে আমরা f2 মাইনাস f1 এর সমান বলে দিলাম 5। ওকে, কোনো সমস্যা নেই। এবার আসো থার্ড, ভালো মতো বুঝবা। থার্ডটা হচ্ছে f3। হিম আমাকে বলো তো f3 বড় হবে নাকি f2 বড় হবে? FE F3 f3, তাহলে আমি কি লিখতে পারি f3 মাইনাস f2 সমান হচ্ছে কত বলবো, ধরো 5 বলা যায় এটা? হ্যাঁ হ্যাঁ বলা যায়। আচ্ছা, সিমিলারলি f4, চতুর্থটা ধরো আমি বললাম f4। নওশাদ বলো তো f4 বড় না f3 বড়? F4, f4, তাহলে f4 মাইনাস f3 সমান হচ্ছে 5। আচ্ছা, এবার খেয়াল করো, এই যে f1 শুরুতে f1 সমান আমি ধরে নিলাম f, সহজ হিসেবে বলে আমি ধরে নিলাম f। এখন চিন্তা করো তো, এখান থেকে আমরা f2 সমান আসলে কত বলতে পারি? আমরা বলতে পারি 5 প্লাস f1 বা f। কোনো সমস্যা আছে এটা নিয়ে? f2 সমান 5 প্লাস f বলা যায় যে? না ভাইয়া, ওকে, এখান থেকে দেখো তো f3 সমান কি বলা যায় 5 প্লাস f2 বলা তো যায়, তাই না? তাহলে f3 ইকুয়াল 5 প্লাস f2 সমান আবার কত বলা যায় 5 প্লাস f, f2 সমান বলা যায় 5 প্লাস f। আচ্ছা, নিচেরটা একটু নিচে লিখি, ভালো মতো বোঝো, আমরা একটা প্যাটার্ন দ্বারা করাবো। এখানে লিখি, রাকিব এ পর্যন্ত বুঝতেছো? রাকিব, এই তোমরা বাকিরা শুনতে পাচ্ছ আওয়াজ? শামস, প্রণব? জি ভাইয়া। জি ভাইয়া পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, রাকিব তোমার রাকিবের আওয়াজ শুনতে পেয়েছি, এখন সমস্যা নেই। তাহলে দেখো তো f4, এই যে f3 সমান তুমি কত পাই আসছো বাবু? f3 সমান তুমি পাই আসছো 5 প্লাস f। এখন আমি যদি তোমাকে একটা প্যাটার্ন ধরাই দেই, দেখো তো যখন তুমি দ্বিতীয় ফ্রিকোয়েন্সি নিয়ে কাজ করছো তখন f এর সাথে কয়টা পাস যোগ করতে হয়েছে শামস? একটা। একটা। যখন তুমি তৃতীয় ফ্রিকোয়েন্সি নিয়ে কাজ করছো তখন f এর সাথে কয়টা পাস যোগ করতে হয়েছে? দুইটা। দুইটা। যখন তুমি চারটা f নিয়ে মানে চতুর্থ ফ্রিকোয়েন্সি নিয়ে কাজ করছো তখন তোমাকে f এর সাথে কয়টা পাস যোগ করতে হয়েছে? তিনটা। তিনটা। তাহলে আমি যেটা লিখতেছি সেটা একটু ভালো মতো খেয়াল করেন। n মাইনাস 1 প্লাস অর্থাৎ তুমি যদি n তম ফ্রিকোয়েন্সি বের করতে চাও, তোমাকে n মাইনাস 1 ইন্টু 5 প্লাস f এই ফর্মুলায় বসানো লাগবে। এইটা কি রিয়ালাইজেবল? এই হ্যাঁ, জিনিসটা কি বোঝা সমান্তর যায়? ধারা। রাকিব, হিম, জি ভাই। জি ভাইয়া। হিম, ওকে। তাহলে এখন বলছে 125টা সুরশলাকা আছে, তাহলে বলো তো 125 এর জন্য এটা কত হবে? f 125 হবে ইকুয়ালস টু হবে 125 মাইনাস 1 ইন্টু 5 প্লাস f, রাইট? এবং তোমার কাছে বলা আছে যে সর্বশেষ যেই ফ্রিকোয়েন্সিটা হবে সেটা প্রথমটার দ্বিগুণ হবে, তার মানে 125 এর যে ফ্রিকোয়েন্সি সেটা সমান 2f বলা যায়। তাহলে 2f সমান 124 ইন্টু 5 যোগ f, তাহলে বের করে ফেলেন f সমান কত আসে? 620। 620। 620 আসছে। দিস ইজ দ্য অ্যান্সার। এখন যদি তোমাকে আমি বলি
যে অষ্টম সুরশলাকার ফ্রিকোয়েন্সি কত, তাহলে 8 - 1 × 5 + f, দ্যাট ইজ 7 × 5 যোগ হচ্ছে 620, 5 × 7 = 35, দ্যাট ইজ 655 হার্টজ। তোমাকে যদি বলি 11তমর কত, তোমাকে যদি বলি 100তমর কত, সবই বের করা যাবে। তাহলে একটা বড় প্রবলেমকে আমরা ছোট ছোট প্রবলেমে ভাঙায় নিলাম। এটা ফার্স্ট টাইম না করলে তুমি কখনোই পরীক্ষায় পারবে না। এটা তৌফিক ভাই নিজেও পারতো না, তো তোমাদেরকেও বলে ফ্লেক্স নিবে না যে এটা একবারই পারার লাগবে, ঠিক আছে? এটা জীবনেও একবারে কেউ পারবে না, আগে প্র্যাকটিস করার লাগবে এই টাইপের ম্যাথ, তারপরে পারবে। বাট এই জিনিসটা বুঝে যে বড় প্রবলেম থাকলে তুমি 125টা নিয়ে জীবনেও কাজ করতে পারবে না, রাইট? তো তোমাকে 2-3টা নিয়ে কাজ করে একটা প্যাটার্ন বের করার লাগবে যে 125টার জন্য আসলে কি দাঁড়ায় বা n সংখ্যকের জন্য কি দাঁড়ায়। তো সেখান থেকে আমরা জিনিসপাতি বের করলাম এবং এটাকে আলী আসগর স্যারের বইয়ে, আলী আসগর স্যারের সেকেন্ড পেপারে একটা ফর্মুলা হিসেবে দাঁড়া করাইছে যে n - 1 × b, বিতে বিট সংখ্যা, হ্যাঁ, b প্লাস হচ্ছে f1। তুমি চাইলে মনে রাখতে পারো, অ্যাডমিশনে তুমি ডিরেক্ট ইউজ করতে পারো, আর এইচএসসি তে যেটা আসবে না এটা তোমার বুঝে যাওয়া উচিত এতক্ষণে, ঠিক আছে? এটা আলী আসগর স্যারের বই ডিরেক্ট ইউজ করা আছে, আলী আসগর স্যারের সেকেন্ড পেপারে। সো কনসেপ্ট বুক নিজে নিজে ম্যাথ বানায় না, ঠিক আছে? তুমি কনসেপ্ট বুকে যে কোনো ম্যাথ ধরে নিয়ে আসবে, আমি বলবো এটা এই বইয়ের আছে, কোন বই আছে বলো। বোঝা গেছে ফর্মুলাটা সহ ম্যাথটা? জি বাকিরা বুঝছি। হিম, মাহিন, প্রণব, রাকিব, শামস, আলী, বাকিরা হ্যাঁ, বুঝছি। ওকে। তাহলে বিটের কনসেপ্টটা ক্লিয়ার, ম্যাথ করা যাবে? মোটামুটি জি হ্যাঁ, ওকে, তাহলে এই রেকর্ডিং তো দিয়ে দিব, ম্যাথগুলো ভালো মতো দেখবা। খুবই ইম্পর্টেন্ট হচ্ছে এই জিনিসটা বোঝা যে বস্তুটাকে যদি ঘষো সেটা হালকা হয়ে যাবে, তার ফ্রিকোয়েন্সিটা বাড়ে যাবে। বস্তুটাকে যদি ওজন লাগাও, ধরো মোম লাগাইছো বা প্রলেপ দিছো বা তার পেঁচাইছো, তাহলে বস্তুটা ভারী হয়ে যাবে, ভারী হলে তার ফ্রিকোয়েন্সিটা কমে যাবে, ঠিক আছে? তো ওইখান থেকে তোমাকে ডিসিশন নেওয়া লাগবে যে তুমি কিন্তু পরীক্ষা দুটোই করবা, বড়টা নিয়েও দেখাবা, ছোটটা নিয়েও দেখাবা, যেটা নিয়ে তোমার ডিসিশনটা ফুলফিল করবে সেটা নিয়ে তুমি দেখাবা। আর একটা ম্যাথ এমন করলাম যেটাতে তোমরা সবাই কনফিউজ হয়ে গেছিলা, সেটা হচ্ছে ভাইয়া ফ্রিকোয়েন্সি এমন ভাবে চেঞ্জ হতে পারে যে মনে হচ্ছে যে হবে না, কিন্তু আসলে হবে। ওই যে বিট সংখ্যা সেম থাকে, সেই ম্যাথটা একটু দেখবা। ওকে, লাস্টের দুইটা ম্যাথই আমরা তিনটা ম্যাথই বেসিক্যালি আমরা বেশ ক্রিটিক্যাল দেখছি, ঠিক আছে? আমাদের খুব বেশি সহজ ম্যাথ যে ছিল তিনটা, এটা আমরা বলবো না। বলো, কোনো সমস্যা বিটে? এবং এই জিনিসটা একটু বাসায় মজা করবা নিজেরা। এই যে আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দিছি, এই লিঙ্কে যাবা, যায় সুন্দর মতো ফ্রিকোয়েন্সি বানায় বুনায় দেখবা, ঠিক আছে? দেখবা যে কেমন আসে, এটা নিজেরা একটু অ্যানালাইসিস করবা। আর যদি এন্ড নিজেরাই অফ তাহলে শোনা হবো না। আমি যদি তোমাকে বলে দিই তাহলে তুমি নিজে কি করবা? সবকিছু যা মনে কোশ্চিন আছে তোমাকে তো আমি এখন দিয়ে দিছি, আচ্ছা এখানে তাহলে তুমি একটা এক জিনিস কোটি একটু বলো পর্যন্ত যে F1 আর F2 এটা কি দুইটাই ফিক্স করার লাগবে নাকি না দিলে হবে, মানে কি করবো এটা? F1 আর F2 দুইটা তুমি ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবা। তুমি চেঞ্জ করে করে ওয়েভটা দেখবা আমার যে কোনটার ফ্রিকোয়েন্সি জন্য ডিফারেন্ট। শোনাবে? বুঝিনি, ওয়েভটা কোনটার জন্য শোনাবে বা F1 সাউন্ডটা আর কোনটার F জন্য শোনাবে? ওয়েভ কোনটার জন্য শোনাবে? এই যে লব্ধিটার জন্য, দুইটার লব্ধিটার ও জন্য, আচ্ছা দুইটার আচ্ছা উপরিপাতনের ফলে। আমি তো শুরুতেই বললাম যে বিট আসলে হয় কার জন্য? উপরিপাতনের জন্য। এমসিকিউ কিন্তু এটা, হ্যাঁ, এই সাকসেসের অনুশীলনীর। বিট ঘটার কারণ কি? সেটা হচ্ছে উপরিপাতন, রিজনটা হচ্ছে উপরিপাতন। ওকে, আর কোনো কোশ্চেন আছে? প্রণব, নসাদ, হিম? না ভাইয়া। না ঠিক ভাইয়া। আছে, সো আমাদের চ্যাপ্টারের 85% শেষ। এখন আপনারা একটু বই হাতে নিতে পারেন চাইলে রিডিং করার জন্য। আমি দাগানো বইয়ের পিডিএফ দিয়ে দিব আজকে রাতে, হ্যাঁ? ভাইয়া ওই যে So, ক্লাসিফিকেশন আর অনুনাদ এগুলা তো পড়াইতে চাইছিলেন। আমি কি বলছি যে লাস্ট ক্লাস? আমি বললাম না আরো একটা ক্লাস আছে। তোমাদের আচ্ছা, ক্লাসিফিকেশন পড়ানো ক্লাসিফিকেশন আর লাগবে, এক্সট্রা জিনিস ওগুলা আলাদা লাস্ট হ্যাঁ, ক্লাসে পড়াবেন বলছিলেন। ক্লাসিফিকেশন পড়ানো লাগবে, অনুনাদ পড়ানো লাগবে, আরো কিছু সংজ্ঞা আছে এগুলা পড়ানো লাগবে। তারপরে হচ্ছে তোমার ওই এটা পড়তে 1 ঘন্টা লাগবে, আর আধা ঘন্টা আমরা ক্লাস করবো সুর, কি বলে, ফাঁপা নল আর বদ্ধ নলের কিছু ম্যাথ আছে, ঠিক আছে? সো প্যারা হবে না এগুলা নিয়ে। সো আমাদের তরঙ্গের আজকে 4টা ক্লাস গেল। নরমালি আমি বুঝলাম 7টা ক্লাসে, বাট আমরা 5টা ক্লাসে কভার করার ট্রাই করতেছি। উই আর ট্রাইং হার্ড অ্যান্ড সোল 5টা ক্লাসে কভার করার। স্টিল যদি না হয় তাহলে 6টা ক্লাস যাবো, হ্যাঁ, বাট 6টার বেশি আমরা যাওয়ার ট্রাই করবো না, কারণ আমাদের সিলেবাস শেষ করার লাগবে, ঠিক আছে? এবং আমরা দেখো এনাফ ম্যাথ করছি, মানে প্রচুর ম্যাথ করছি, কিন্তু টার্গেট একটাই যে ফিজিক্সে ম্যাথ পারার লাগবে। সো থিওরি ম্যাথ সবই করছি। সো আশা করি যে আমরা বলতেছি আমরা যদি ফলো করো, এর সাথে সাথে এই রিলেটেড বইগুলো ম্যাথগুলো যদি করে ফেলতে পারো এক্সাম্পল থেকে, তাহলে প্রিপারেশন নিয়ে সমস্যা হবে না। ওকে, ঠিক আছে রাকিব, পড়া বোঝা গেছে?
জি ভাইয়া। আচ্ছা, শামসের একটা কাজ দেই। শামস আলভি কেন জয়েন দেয়নি এটা একটু শুনে আমাকে জানাবা, হ্যাঁ? ও ভাইয়া, আমি শুনছি। ওর সাথে কথা হলো, ও হলো ওর মাকে আনতে গেছে তো ঢাকায়। তো পরবর্তীতে ওই যে আর জয়েন করবে ওরকম অবস্থায় নেই, এখন ওই জ্যামে আটকে আছে। আচ্ছা, ক্লাসে জানাই। ঠিক আছে, পরে জানাইলে হইতো। ওকে, ঠিক আছে, তাহলে শেষ করলাম। আজকে কিন্তু এটা মেকআপ ক্লাস ছিল, হ্যাঁ? কালকে আমাদের রেগুলার ক্লাস 8:30টায়, সরি 8:45-এ, 8:45-এ। ঠিক আছে। আচ্ছা, প্রণব বলতেছে প্রবলেম ছিল। হ্যাঁ প্রণব, বলো কোথায় প্রবলেম ছিল? ভাইয়া অন্য চ্যাপ্টারে। তাহলে ইনবক্সে দিয়ে রাখিও। আচ্ছা আচ্ছা, প্রণব আমাকে মনে হয় দুটো ছবি পাঠাইছিল, আমি ভুলে গেছিলাম। প্রণব ইনবক্সে আমাকে আবার ছবি দুটো পাঠাইও তো, হ্যাঁ? সরি, আমি ভুলে গেছিলাম। আচ্ছা, তাহলে ক্লাস শেষ করলাম, আচ্ছা হ্যাঁ? ভাইয়া, দিচ্ছি। যার যেটা প্রবলেম থাকবে গ্রুপে বা ইনবক্সে, এই চ্যাপ্টারের হলে গ্রুপে, আর অন্য চ্যাপ্টার হলে ইনবক্সে আমাকে পাঠিয়ে রাখবা।